কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখেন। আমরা সেই দোয়া সব সময় করি। আমরা এখানে আপনাদের এই মন্দিরটার নাম কি? লাহোরি সার্বজনীন দুর্গা মন্দির। আমরা এই দুর্গা মন্দিরটা পরিদর্শনে আসছি। আমরা এটা দেখার জন্য আসছি যে আপনারা আপনাদের উপাসনালয়, আপনাদের মন্দির নিয়ে পবিত্র অবস্থায় আপনারা ভালো আছেন কিনা। এটা এদিকে আমার পাশে দাঁড়ান। তো আমরা এসে যা দেখলাম, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। কারণ আমরা কখনো কোনো অবস্থাতেই কারো ধর্মীয় কোনো উপাসনালয়ে কাউকে হাত দিতে দেব না ইনশাআল্লাহ। এর আশেপাশেও কাউকে আসতে দেব না। কোনো মন্দির মসজিদ ভাঙার সুযোগ কাউকে আমরা দেব না। যে হাত মন্দির ভাঙতে আসবে, মসজিদ ভাঙতে আসবে, ওই হাতই আমরা ভেঙে দেব। মন্দির মসজিদ ভাঙতে দেব না। এখন আমাদের কথা হলো যে বাংলাদেশে একটা ক্রান্তিকাল যাচ্ছে। এই ক্রান্তিকালের মধ্যে আমরা একটা বিজয় অর্জন করেছি, যেটাকে বাংলার মানুষ এখন বলছে দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় স্বাধীনতাটা অর্জন তো করেছি, এখন এটা রক্ষা করার জন্য আমাদেরকে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি 1971 সালে সেই মহান স্বাধীনতার কথা চিন্তা করি, এই যে আমার পাশে দাঁড়ানো আমাদের সকলের শ্রদ্ধেয় গৌতম বাবু, তিনি বীর মুক্তিযোদ্ধা, তাই না? উনি কি শুধু বাংলাদেশের মানুষ কিন্তু শ্রদ্ধা করে না, ইন্ডিয়া থেকেও তাকে শ্রদ্ধা করে বলে ইন্ডিয়া থেকেও তাকে পদকও তিনি পাইছেন। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ। তো আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ব। এখানে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা কিছু নাই। এই দেশটা কারো বাবার না, এই দেশটা আমাদের সকলের, সকল ধর্মের মানুষের। সুতরাং আমরা মিলেমিশে থাকবো, আপনারা নিশ্চিন্তে থাকেন। 2 নম্বর কথা হলো, গতকাল আমি বিএনপি জামাতের নেতৃবৃন্দের সঙ্গে এখানে আমাদের জিয়ানগর বাজারে আমাদের অফিসে বসেছিলাম। সেখানে আমি ঘোষণা দিয়েছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে জিয়ানগরের প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপি জামাতের 5 জন করে স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটা করে কমিটি গঠন করা হবে, যারা কিনা এই যে ইদানিং কিছু স্যাসরা চুরি ডাকাতি এগুলি করার চেষ্টা করছে, সুযোগবাদী তারা চুরি ডাকাতির চেষ্টা করছে, মোবাইল ফোনে চাঁদাবাজি করার চেষ্টা করছে, মন্দিরে হামলা করছে, মসজিদের মাইক চুরি করছে, এগুলি যাতে করতে না পারে সেগুলির জন্য আমরা একটা কমিটি গঠন করব। আপনারা যে যে ওয়ার্ডের সেই ওয়ার্ডের নেতৃবৃন্দ থাকবেন, সকলে মিছিলে আমরা আমাদের গ্রামকে আমরা রক্ষা করব, ঠিক আছে? আর আমার মোবাইল নাম্বার আমার গৌতম দা জানেন, স্থানীয় নেতৃবৃন্দ জানেন। আপনারা কখনো কোনো সমস্যা অনুভব করলে সাথে সাথে আমাকে জানাবেন, আমি হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমি মাসুদ সাঈদী হাজির আছি ইনশাআল্লাহ। অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যৎ আপনারা পরামর্শ দিবেন। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে তাদেরকেও জানাবেন, ইনশাআল্লাহ তারা আপনাদের পাশে থাকবে। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই, দেশ গড়তে হলে একা বিএনপি, একা জামাত, একা কোনো মুসলমান গোষ্ঠী বা একা কোনো হিন্দু গোষ্ঠী পারবে না। এটা করতে হলে আমরা 18 কোটি মানুষ মিলেই আমাদের দেশ আমাদেরকে করতে হবে, ঠিক না? সুতরাং এখানে কে সংখ্যা লঘু আর কে সংখ্যা গরিষ্ঠ এটা কোনো দেখার বিষয় না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এটাই আমাদের পরিচয়, ঠিক আছে? আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, আপনারা 1 সেকেন্ডের জন্য আতঙ্কিত হবেন না, ভীত হবেন না, আপনারা কোনো অবস্থাতে কোনো পেরেশানি ভোগ করবেন না। কারণ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, যারা সন্ত্রাসী চাঁদাবাজি তারা যখন কোনো হামলা করতে আসে, চাঁদা চাইতে আসে, তারা কিন্তু সংখ্যা থেকে 5-7 জন, তাই না? আপনারা তো মানুষ আছেন 100, 200, 300 জন, মাত্র 15-20 জন মানুষ যদি তাদেরকে প্রতিহত করেন, তারা আর কেউ কিন্তু এলাকায় কেউ ঢুকতে পারবে না। আপনারা সাহস করে আগায় আসবেন, প্রতিরোধ করবেন, প্রতিহত করবেন, না পারলে আমাদেরকে খবর দেবেন, আমরা চলে আসবো ইনশাআল্লাহ।